দর্শক, আজকের ভিডিওটা সাজিয়েছি পলাশ সুস্মিতাকে ঘিরে সাম্প্রতিক সময়ে আলোচনার তুঙ্গে থাকা কিছু চাঞ্চল্যকর প্রশ্নের ভিত্তিতে। প্রশ্নগুলো প্রথমে উত্থাপন করছি, পরে একে একে আমি সব বিশ্লেষণে যাব। প্রশ্ন ১, সুস্মিতা কোন সিনেমায় নাম লেখাচ্ছে? প্রশ্ন ২, পলাশ ভারতীয় গোয়েন্দা সংস্থা এর এজেন্ট ছিল কিনা? প্রশ্ন ৩, সুস্মিতা কত মাসের বাচ্চা নষ্ট করেছিল? প্রশ্ন ৪, পলাশ কত টাকার মালিক? তার পেনশনের টাকা সুস্মিতা পাবে কিনা? প্রশ্ন ৫, পাপিয়া সুস্মিতার সংসার ভাঙার পেছনে কতটা দায়ী? প্রশ্ন ৬, সুস্মিতা কতটা স্বর্ণ পেল? আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সঙ্গে আছি আমি রুকসানা। আমি চেষ্টা করব এই চ্যানেলের মাধ্যমে সাম্প্রতিক সময়ের আলোচিত ঘটনাগুলোর পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার, যার ফলে সিদ্ধান্ত আমি দেব না, সিদ্ধান্ত নেবেন আপনারা। তাই এমন তথ্য পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অলে সিলেক্ট করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশেই থাকতে পারেন। দর্শক, আমি জানি যে এই ৬টা প্রশ্ন আপনাদের প্রত্যেকের মনে ঘুরপাক খাচ্ছে। এই ৬টা প্রশ্ন ছাড়াও আপনাদের মনে আরও একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে পলাশের মৃত্যুর পেছনে শাশুড়ি নাকি বউ, কে বেশি দায়ী? সেই প্রশ্নের উত্তর আমি আজকে দেব না, এ নিয়ে আমি অলরেডি অনেকগুলো ভিডিও করেছি, সেই ভার আপনাদের। আমি আজকে বরং এই প্রশ্নগুলোর জবাবে ফিরে যাই। মানুষের একটা সহজাত স্বভাব হচ্ছে মানুষ গুজবে কান দেয় বেশি, কারণ কর্ণ ওতে আরাম পায়, গুজব শুনতে মন চায় বেশি। কিন্তু সত্যি কথাটা হচ্ছে পাপিয়াকে নিয়ে পলাশের সঙ্গে যেই সম্পর্ক বা সুস্মিতার সংসার ভাঙার পেছনে যে পাপিয়া সাহাকে দায়ী করা হচ্ছে, এই কথাটা সম্পূর্ণই গুজব। পলাশ সাহা পাপিয়াকে ঠিক তার মায়ের মতোই শ্রদ্ধা করত, আর পাপিয়াও পলাশকে তার দেবর বা ভাইয়ের মতো করে ভালোবাসত। এই ভালোবাসার মধ্যে অন্য তৃতীয় কোনো গন্ধ নেই, যেটা অলরেডি মিডিয়ায় গুজব ভাইরাল। আপনারা ওতে কান দেবেন না। আচ্ছা, একটা প্রশ্ন আপনাদেরকে করি। গাড়ি নিয়ে যে কথাটা উঠেছিল, ওই যে লাল শাড়ি পরা পাপিয়া বেড়াতে যাচ্ছিল আর পলাশ নাকি যে পাপিয়ার সঙ্গেই বসেছে, সেখানে সবাই বলছে কি যে পাপিয়ার সঙ্গেই তো পলাশ গিয়ে বসলো। আচ্ছা, এখানে একটা কথা বলি, সেই দিন কিন্তু পলাশের মেজ ভাই সুমিত সাহাও তাদের সঙ্গে ছিল। এখন একটা জিনিস বলুন, ভাইয়ের বর্তমানে ভাবির সঙ্গে কেউ কি প্রেম করে? আর আরেকটা কথা বলি, এই যে শাশুড়ির সঙ্গে যে ছবিগুলো পাপিয়া সাহার দেখছেন, এটা কিন্তু পলাশের বিয়ের দিনের ঘটনা। পলাশের বিয়ের সকালেই পাপিয়া সাহা এই ছবিগুলো তোলে। এখন আপনারাই বলুন যে আপনার প্রেমিকের বিয়ে হতে যাচ্ছে, সেই দিন আপনি যতই চান, আপনি কি এত উচ্ছ্বসিত থাকবেন? আপনার মনের কোনো জায়গায়, আপনার চেহারার কোনো জায়গায় সেই কষ্টের কি ছাপ থাকবে না? একটা মানুষ মারা গেছে, তাকে নিয়ে তার আপন ভাবির সঙ্গে যে অবৈধ সম্পর্কের যে একটা নোংরা গুজব, আপনারা এটাকে বয়কট করুন, জাস্ট বয়কট করুন। এবারে বলি সুস্মিতার সিনেমায় আসা প্রসঙ্গ নিয়ে। এই ছবিটা দেখে বলা হচ্ছে তিনি নাকি সিনেমায় নাম লেখাচ্ছেন। পরিচালকরা নাকি তাকে একের পর এক অফার দিয়ে যাচ্ছে। যারা এইসব উদ্ভট আজগবি গুজব ছড়াচ্ছে, ভাই তাদেরকে বলি, আপনারা পারেনও। একটা মেয়ে সদ্য স্বামীহারা হয়েছে, এখনও বুঝেই উঠতে পারছে না যে কোথা থেকে কি হয়ে গেল, বসে বসে দিনরাত হিসাব মেলাচ্ছে। আর যে বাবার বাড়িতে পলাশের সঙ্গে এত ঝগড়াঝাটির পরও আসতে চায়নি, সেই বাড়িতেই কিনা স্থায়ীভাবে চলে আসতে হয়েছে। পলাশের স্মৃতিচারণা করে যে এখনও কাঁদছে, যার চোখের পানি এখন পর্যন্ত শুকায়নি, সে কিসের সিনেমা করবে? আর সিনেমার অফার নিয়ে যারা আসবে, শুধুই একটা মেয়েকে বিয়ে ছাড়া ভোগ করার সিদ্ধান্ত ছাড়া আর কিছুই তো নয়, তাই না? সিনেমা নিয়ে এখন পর্যন্ত সুস্মিতাকে এইরকম কেউই প্রস্তাব দেয়নি, আমরা খুবই বিশ্বস্ত একটা সূত্র থেকে জানতে পেরেছি। সুস্মিতা কত মাসের প্রেগনেন্ট, বা কতবার গর্ভপাত করেছে, বা আদৌ কি এখন সুস্মিতার গর্ভে পলাশের সন্তান আছে কিনা? জানি যেহেতু সে ম্যারিড ছিল, এই প্রশ্নটা অনেকের মনেই আসতে পারে, এটা স্বাভাবিক। আচ্ছা, আপনারা এ পর্যন্ত সুস্মিতার যতগুলো সাক্ষাৎকার শুনেছেন, কোথাও কি সে বলেছে যে সে এত মাসের প্রেগনেন্ট, বা সে কনসিভ করেছিল, বা তার মিসক্যারেজ হয়েছে? বরং সে বলেছে যে তার দজ্জাল শাশুড়ি তাকে পলাশের সঙ্গে থাকতেই দেয়নি, তাকে সংসারই করতে দেয়নি। তাহলে এখানে বাচ্চা নেওয়ার প্রসঙ্গটা কোত্থেকে আসছে? সে বলেছিল তার বিয়ের পরপর শাশুড়ি তাকে বাচ্চা নিতে বলেছিল, কিন্তু ইন্টারমিডিয়েট পড়ার ইচ্ছে থেকে সে বাচ্চা নেওয়ার চেষ্টা করেনি।
চেষ্টা যখন করেছে মানে পলাশের ওই ঘটনাটা ঘটার কিছুদিন আগে থেকে তারা চেষ্টা করতো, নিজেদের মধ্যে আলাপ করেছে, চেষ্টা করেনি ঠিক, মানে নিজেদের মধ্যে তখন তারা বাচ্চা নেওয়ার জন্য রাজি হয়েছিল। এই ছিল ব্যাপারটা। এবারে আসি পলাশের কোটি কোটি টাকার মালিক কে হবে। ব্যাংকের ক্ষেত্রে আমরা জানি যে নমিনি হয়, ব্যাংক কিন্তু তার কাছে টাকাটা হস্তান্তর করে। আমরা জানি পলাশ যেহেতু তার মাকে অন্ধবিশ্বাস করে, তাই নমিনি তার মাকেই করে যাবার কথা। আর যদি এখানে তার ভাইদেরকেও নমিনি করে যায়, ঘুরে ফিরে কি দাঁড়াবে যে তার মায়ের কাছেই টাকাটা যাবে, যেহেতু সে তার ওই চিরকুটে ওই কথাটা বলেছিল যে সব পাবে মা। আর যদি পলাশের চাকরির বা পেনশনের কথা আপনারা জিজ্ঞেস করেন, তাহলে বলবো যে সেখানেও কিন্তু ওই পলাশের চিরকুটটাই যথেষ্ট, কারণ সেখানে স্পষ্ট লেখা আছে বউ যেন সব স্বর্ণ পায়, বাদ বাকি যা আছে সব মায়ের। তাহলে তার এই সরকারি চাকরিটার ক্ষেত্রে অবশ্যই কিন্তু তার রেখে যাওয়া চিরকুটটাকেই তারা প্রাধান্য দেবে, যেহেতু ইনভেস্টিগেশন করে এটাই পাবে। সুতরাং সুস্মিতার কিন্তু এখান থেকে কিছুই পাবে না, তার পাবার সম্ভাবনাই নেই। এবারে বলি সুস্মিতার স্বর্ণের পরিমাণ কত। যে স্বর্ণের উপর পলাশ সুস্মিতাকে রেখে গেছে সেটার পরিমাণটা কত। সুস্মিতা কিন্তু নিজ মুখেই বলেছে যে বিয়েতে পলাশ তাকে 1 সেট দিয়েছে আর তার বাবা মা তাকে 1 সেট দিয়েছে। আমরা স্ক্রিনে যে ছবি দেখাচ্ছি তাতেই কিন্তু তুলে ধরেছি যে মোটামুটি এখান থেকে একটা অনুমান করে নিন যে কী পরিমাণ স্বর্ণ এতে হতে পারে। তাছাড়া মাত্র 2.5 বছর সংসারে আর কতটাই বা গয়না হবে বলুন। পলাশ তার শেষ চিঠিতে কিন্তু স্বর্ণের কথা উল্লেখ করার কারণ হচ্ছে যে সে অনুমান করতে পেরেছিল যে তার আত্মাহুতির পর তার মা আরতি সাহা তাকে আর যাই হোক স্বর্ণগুলা দিতে চাইবে না। কারণ স্বাভাবিক মায়ের ছেলের এই কাণ্ডের পর ক্রোধ আসবে বা অন্য যে কোনো জায়গা থেকেই হোক, সে এটা যাই হোক তার এই ছেলের বউকে দিতে চাইবে না। তাই সুস্মিতা যেন এই স্বর্ণটুকু পায় এইটা পলাশ নিশ্চিত করে যেতে চেয়েছিল। তাছাড়া স্বর্ণ কেবল কমও নয়, হ্যাঁ, একজনের জীবনের কাছে স্বর্ণের মূল্য অতি নগণ্য, অতি নগণ্য। যাই হোক, পলাশ জানে সুস্মিতার পরিবার সুস্মিতার পরবর্তী বিয়ের খরচ বহন করতে পারবে না, তাই সে সুস্মিতার বিয়ের খরচটা যেন অনায়াসে পেয়ে যায় সে ব্যবস্থাটা করে গেছে। দর্শক, আমি কি ভাবছি জানেন? সুস্মিতাকে পলাশ মরেও ঋণী করে গেছে। সুস্মিতা পুরো এক জীবনেও হাজার চেষ্টা করেও পলাশকে কি ভুলতে পারবে যে একটা মানুষ মরতে মরতেও আরেকটা মানুষের জীবন ও জীবিকার কথা ভাবে। এবারে আসি পলাশকে নিয়ে যে গুরুতর অভিযোগ একের পর এক সবাই সরব হচ্ছেন সেটা নিয়ে। বলা হচ্ছে পলাশের বিরুদ্ধে বাংলাদেশ সরকার একটা বিভাগীয় তদন্ত করছে পলাশের মৃত্যুর 3-4 মাস আগ থেকে। সে তার ল্যাপটপের অ্যাক্সেস নাকি দিয়েছিল ভারতে। চিন্ময় কৃষ্ণদাস ও ভারতকে সে নাকি নানা রকম তথ্য দিয়েছে। পলাশ বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম ও বর্ডার সাইট বিষয়ক অনেক গোপন তথ্য নাকি তার ল্যাপটপের অ্যাক্সেস দিয়ে ভারতকে দিয়েছে। এই বিভাগীয় তদন্তের জেরেই নাকি পলাশ আত্মহত্যা করেছে। দর্শক দেখুন, একটা বিষয় এখনও তদন্তানাধীন। এই তদন্তানাধীন বিষয় নিয়ে মুখ খোলাটা কারোর জন্যই সমীচীন হবে না, কারণ এটা আইনের ব্যাপার। পলাশের আত্মাহুতি মামলায় এখন পর্যন্ত তদন্তনাধীন। ভাই, পুলিশের এত বড় একজন পদস্থ কর্মকর্তা, তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আনার আগেই আপনাদের 10 বার ভাবা উচিত। কারণ শাশুড়ি বউয়ের দ্বন্দ্ব এটা তো সর্বজন স্বীকৃত, তাই না? দোষ কারো কম বা বেশি, কেউই তো নিজের জায়গা থেকে ছাড় দেন নাই পলাশের জন্য, তাই না? একজন পুলিশ অফিসার যার বিরুদ্ধে তদন্তের রিপোর্টই দেয়া হয়নি, আপনারা বলছেন বউ শাশুড়ির ঝগড়া সামনে রেখে ঘটনা ধামাচাপা দেয়া হচ্ছে। আরে ভাই, ছেলেটা জীবন দিয়েছে, জীবন। যদিও সে সম্পূর্ণ একটা ভুল পথে পা বাড়িয়েছে, ওই রকম মানসিক অবস্থা যতটাই কারো খারাপ হোক না কেন, কাছের মানুষকে সে বললে হয়তো কিছু সহায়তা পেত। সে নিজে সিঙ্গেল মেসে থাকতে পারত, বউকে বা মাকে দুজনকে আলাদা আলাদা যার যার বাসায় পাঠিয়ে দিতে পারত, কিন্তু সেটা না করে সে সম্পূর্ণ একটা ভুল ডিসিশন নিয়েছে। আর সেইটাকে আপনারা এখন অন্য রং দেওয়ার চেষ্টা করছেন। আমরা মনে করি এসবই গুজব, আমরা এসব একটাও বিশ্বাস করতে চাই না। আমরা পলাশ স্যারকে তার মতো করে সম্মান করতে চাই। এটা স্পষ্টতই বউ শাশুড়ির ঝগড়া, এটা ধ্রুব তারার মতো সত্যি। কারণ পলাশ মৃত্যুর আগের দিনের ঘটনাটি আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন। সেখানে সেদিন কি সুস্মিতা পলাশের অফিসে গিয়ে সিন ক্রিয়েট করেনি? গেছে কেন সেটা নিয়ে আমি কোনো প্রশ্ন তুলছি না, সেটা সেই ভালো জানে, যার সমস্যা সেই জানে, কিন্তু সে গিয়েছিল কি না। আবার পলাশের মা তো বলেছেন যে আমার ছেলে সুস্মিতার এই অফিসে যাওয়াটা কোনোভাবেই মেনে নিতে পারেনি। সে বলেছে, মা, আমি এখন অফিসের সবাইকে মুখ দেখাবো কি করে?
নিশ্চয়ই সেদিন তুমুল কিছু হয়েছে। আর পলাশ তো সেদিন সন্ধ্যায় সুস্মিতার মাকে ফোন করেই বলল ওই কথাটা, যেটা পরবর্তীতে সুস্মিতার মা সাক্ষাৎকারে বলেছে যে, মা মানে সুস্মিতার মাকে বলছে পলাশ, আমার মা তো আমার কাছেই থাকবে, আমি ছাড়া আমার মায়ের আর কে আছে বলেছিল না। এই ঘটনার পরের দিনই সকালে অফিসে যাবার সময় পলাশ ওই কাজ করে। তার আগে সুস্মিতার মাকে ফোন করে বলে যে, মা আপনি আর বাবা গাড়ি করে চলে আসুন। তাহলে বিভাগীয় তদন্তের সাথে এই আত্মাহুতির সম্পর্ক কোথায়? আপনাদের কাছেই প্রশ্নটা ছুড়ে রাখলাম। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন।